ভগবান শ্রী গোবিন্দের চরণে, শ্রীমন নারায়ণের চরণে, মর্যাদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্রের চরণে আমাদের প্রার্থনা করা প্রয়োজন। আজকে যখন বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি আমাদের হাতে সোশ্যাল মিডিয়া, মুঠোফোন রয়েছে, এই যুব সমাজ, শিক্ষিত সমাজ, সমস্ত সমাজে জ্ঞানী গুণী বিদ্বজন, সুধীজন, শ্রদ্ধেয়জন সবাই যারা দেখতে পাচ্ছেন এই ভারতবর্ষ যা দেবভূমি, সেই ভারতবর্ষে অনবরত কাল ধরে বিভিন্ন মন্বন্তরে ভগবান অবতীর্ণ হয়েছেন। আর সেই বাংলা, সেই ভারতবর্ষ যখন বাংলাদেশ পাকিস্তান ভাগ হয়েছে, সেখানে যখন আমাদের সনাতন ধর্মের প্রতি যে আচরণ করা হচ্ছে, সেই আচরণ দেখে আমাদের বুঝতে হবে, আমাদেরকে সাবধান হতে হবে। আপনি আচরি ধর্ম অপরে শেখান। তার থেকে বড় কথা, আমরা তো অন্যের ধর্মকে আপন করে অন্যকে শেখাচ্ছি, তাই না মা? স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। সেই কথা যদি আমরা বুঝতে না পারি, জানতে না পারি, বলে জানবো কেমন করে? আমরা পড়েছি অনেক, পড়ার ভান্ডার, জ্ঞানের ভান্ডার এত বেশি হয়েছে যে শাস্ত্রের কথা আর আমরা আজ আর মানতে পারছি না। চাইছি না নয়, চাইছি, বিপদে পড়লে তো সেই শাস্ত্রের কথাই ফিরে ফিরে আসতে হয়। কি গো বাবা মায়েরা, যখন আমরা সুস্থ আছি তখন ভাবি আমার আপনজনই আপনজন, আমার আত্মীয় পরিজন, পিতা মাতা, ভাই বোন, ভগিনী, এরাই আমার আপনজন। কিন্তু যখন বিপদ আসে, যখন হাসপাতালের মধ্যে ওটিতে কাউকে ঢুকিয়ে দেয়, ডাক্তারবাবু আরেকজনকে বলে, ডাক্তারবাবু দেখবেন দেখবেন ভালো করে, বলে আমাকে কিছু করার নেই, আমাকে বলার নেই, যা বলবার তাকে গিয়ে বলো। সেই ভগবানকে গিয়ে বলতে হয়। আমরা বলতে তখন অভ্যস্ত হই, ঠাকুর তুমি দেখো, ঠাকুর আমার এই প্রিয়জনের যেন কিছু না হয়। সেই প্রার্থনা আমাদের করার সময় হয় যখন আমরা সেই চেতনায় উন্নীত হতে পারি। সব সময় তো এমন হয় না, সব সময় এমন হয় না যে আমরা সর্বদাই গোবিন্দ 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 গোবিন্দ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 করে চলেছি। এমন তো হয় না। যারা ভক্ত হতে পেরেছেন, ভক্ত হতে পেরেছেন, আমি ভক্ত হতে পারিনি মা, আমি ভক্ত সেজেছি। যদি ভক্ত হতে চাই তাহলে আপনাদের মতো ভক্তের চরণধুলি প্রার্থনা করি। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে, হরি বল হরি বল। সত্য যুগে নারায়ণ, ত্রেতায় এলেন মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র। এই জীব জাতিকে, সমস্ত জীব, শুধু মনুষ্য নয়, সমস্ত জাতিকেই, সমস্ত জীবকেই যাতে ভগবত শরণ দেওয়া যায়, তার জন্য তিনি ধর্ম আচরণ করে দেখালেন। শত্রুকে, রাবণ মা সীতাকে হরণ করে নিয়ে গিয়েছিলেন। মায়া মৃগ সেজে যখন এসেছিল, তখন মা সীতা দেবী ওই সোনার মৃগ ভেবে তাকে পেতে চেয়েছিলেন। আর সেই মায়া মৃগকে ধরতে গিয়ে রামচন্দ্র ছুটে চলেছিলেন বনে বনে, আর লক্ষ্মণকে রেখে দিয়ে গিয়েছিলেন, ভাই দেবীর রক্ষা করো। আর ওইদিকে যখন মায়া মরিচকে তিনি বধ করেছিলেন, হরিণকে তিনি বধ করেছিলেন, রামচন্দ্র তখন তিনি মায়ার সাধনায় রামচন্দ্রের গলা নকল করে চিৎকার করে ডেকেছিলেন, লক্ষ্মণ ভিখারি প্রাণের ভাই লক্ষ্মণ, রক্ষা কর আমায়। আর সেই কথা শুনে সীতা দেবী বিহল হয়েছিলেন, বিচলিত হয়েছিলেন। যাও যাও লক্ষ্মণ, ভাইয়ের প্রাণ বিপন্ন, তাকে রক্ষা করো গিয়ে। লক্ষ্মণের ছিল দৃঢ় বিশ্বাস, আমায় বিচলিত করবেন না দেবী, আমার দাদা অন্য কেউ নয়, তিনি পুরুষোত্তম ভগবান শ্রীরামচন্দ্র, অখিল ব্রহ্মাণ্ডের অধিপতি, তার কিছু হতে পারে না। সীতা দেবী নারী তো, মন বিহল চিত্তে বলছেন, ও তোমার ভাইয়ের মৃত্যুর পর
আমার দেহ সম্ভোগের বাসনা আছে তোমার। লক্ষণ সেই কথা শুনতে পারেননি, কান চাপা দিয়ে ক্রন্দন করেছিলেন, হে দেবী এ কি কথা শোনালে তুমি? আমি দাদার আদেশ পালন করেছিলাম মাত্র, কিন্তু তোমার যদি তাই ইচ্ছে হয় আমি চললাম দাদার খোঁজ করতে, তবে হ্যাঁ এই গণ্ডি কেটে দিয়ে গেলাম, এই গণ্ডির বাইরে তুমি যেও না যেন। সেই থেকে শুরু হয়েছিল অরণ্যকাণ্ড। 7 কাণ্ড রামায়ণের শেষে রাবণ, যিনি লঙ্কার রাজা, লঙ্কার অধিপতি, তার স্বর্ণ লঙ্কায় কোনো কিছুর অভাব ছিল না মা, কোনো কিছুর অভাব ছিল না। রাজার স্বর্ণ লঙ্কায়, রাবণের স্বর্ণ লঙ্কায় সোনায় গাঁথা, সোনায় মোড়া লঙ্কা, মহিষী, মন্দোদরী, ইন্দ্রজিৎ, মেঘনাদ এদের মতো পুত্ররা রয়েছে। আর ভাই কুম্ভকর্ণের মতো ভাই, বিভীষণের মতো ধার্মিক ভাই রয়েছে। এরপরেও রাবণের কি দশা হয়েছিল আমরা সবাই জানি। সেই অবতারে এসে রামচন্দ্র সমস্ত জীবকে, জগৎ সংসারকে তিনি যে এক বার্তা দিতে চেয়েছিলেন, আমরা কি সেই বার্তা নিতে চাই মা? আমরা কি সেই বার্তা আজও পেতে চাই যে বার্তা তিনি সেদিন দিয়েছিলেন? আমাদের মনে কি সেই তৃষ্ণা জাগে যে রামচন্দ্র তার ভক্তদের প্রতি, সকল জীবেদের প্রতি কোন কৃপা করার জন্য কোন কথা বলেছিলেন, সেই কথা শুনলে কি আমাদের আজ মুক্তি পেতে পারি? আমরা সেই কথায় প্রবেশ করব। সেই অমৃত কথায় প্রবেশের পূর্বে ভাগবত ভগবানের চরণে প্রণাম জানাবো। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। আজ থেকে 11.5 লক্ষ বছর আগে যে অযোধ্যায়, যেখানে আজ রামলালার মূর্তি স্থাপিত হয়েছে, আমাদের ভারতবর্ষে বিভিন্ন শাসনকাল এসেছে। কখনো ফরাসিরা এসেছে, ফ্রান্স থেকে ফরাসিরা এসেছে, কখনো ইংরেজরা এসেছে, আমরা ইতিহাসে পড়েছি। আর আবার কখনো মুঘলরা, তারা শাসন করেছেন প্রায় অনেক কাল ধরে। এবং যে অযোধ্যার জন্মভূমিতে ভগবান শ্রীরামচন্দ্রের মন্দির ছিল, সেখানে পরে অন্য ধর্মের মসজিদ স্থাপিত হয়েছিল। যাই হোক, যে উদ্দেশ্যেই হোক, সেখানে ধর্মকে পালন করারই তো উদ্দেশ্য তৈরি হয়েছিল মা। তা তো জগতের কল্যাণই হতো। তাই আজ যেখানে সেই শ্রীরামচন্দ্রের নবকলেবরে রামলালার মূর্তি স্থাপিত হয়েছে, আমাদের কাছে গর্বের বিষয়, আনন্দের বিষয়, আমাদের কাছে পুণ্যের বিষয় যে আমরা সেই ভগবানের চরণ দর্শন করে এই জীবনকে ধন্য করতে পারবো। সেই রামচন্দ্র যখন 14 বছরের বনবাসে গিয়েছিলেন, কত বছরের বনবাস মাগো? 14 বছরের বনবাস। 14 বছরের বনবাস কার কারণে যেতে হয়েছিল মা? কার কারণে গো? বলে মা, কৈকেয়ীর কারণে। আর কৈকেয়ী কার কাছ থেকে বুদ্ধি নিয়েছিলেন? বলে কুচিপুড়ি মন্থরার কাছ থেকে। তা যার বুদ্ধি থাকুক না কেন, মা কৈকেয়ী রামচন্দ্রকে বনবাসে পাঠিয়ে কি করেছিলেন? ঠিক করেছিলেন নাকি ভুল করেছিলেন? কি গো মা? বলে আমরা যারা রামচন্দ্রকে ভালোবাসি তারা বলবো না, একদম ঠিক করেনি। কিন্তু ভগবান শ্রী রামচন্দ্রকে মা কৈকেয়ী দেবী সেদিন যদি 14 বছরের যদি বনবাস না দিতেন, আমরা রামচন্দ্রকে, সেই অখিল ব্রহ্মাণ্ডের অধিপতি ভগবান শ্রী রামচন্দ্র, শ্রী গোবিন্দের রূপ বলে গ্রহণ করতে কোনোদিন পারতাম না। জানতে পারতাম না তার কর্ম, জানতে পারতাম না তার সেই মর্যাদা, পুরুষোত্তম রূপ, মর্যাদা। ভাইকে কেমন ভাবে ভালোবাসতে হয়,
শত্রুকে কেমন করে আপন করে নিতে হয় তিনি শিখিয়েছেন। আজকে ছোট্ট একটু সম্পদের জন্য 2 টাকা 5 টাকা 100 টাকা 1000 টাকার জন্য ভাই ভাই মারপিটের কোনো শেষ নাই। কোর্ট কাছারি উকিল করতে করতে অনেক টাকা নষ্ট হয়ে যায়, কিন্তু আমাদের সমস্ত সমস্যার সমাধান হয়ে যেত যদি আমরা ভরতের মতো রামচন্দ্রের চরণে শরণাগত হতে পারতাম। এক ভাই আরেক ভাইকে ভালোবাসতে পারতাম, আরেক ভাই আরেকজনকে আপন করে নিতে পারতাম। আমরা সবাই সেই সনাতন ধর্ম থেকে এক এক করে বিভিন্ন ধর্মে রূপান্তরিত হয়েছি প্রয়োজন বোধে, তাই না মা? যেমন একটা ঘর ছিল, দাদুর ছিল, সে এখন 5 ভাইয়ের আলাদা আলাদা হয়ে 5 কাকু জেঠু বাবা সকলে ভাগ করে নিয়েছে। যে যার সংসার নিজের মতো চালাচ্ছে, সেখানে তার নিজের ধর্ম পালন করছে। কিন্তু সবাই যে আমরা একদিন সেই পরমেশ্বর ভগবান শ্রী গোবিন্দের চরণে, যাকে বিভিন্ন ধর্মে বলা হয়েছে নিরাকার ব্রহ্ম, তাই তো নিরাকার, তিনি কখনো কখনো আবার সাকার রূপে অবতীর্ণ হয়েছেন, যাতে আমরা তার চরণ দর্শন করে তার চরণে শরণাগত হতে। 14 বছরের বনবাস শেষে রামচন্দ্র ফিরে এসে যখন ভরত সিংহাসনে বসালেন, দাদা আপনার এই সাধের সিংহাসনে কি আমি বসতে পারি? আমার সেই যোগ্যতা কোথায় দাদা? তাই আপনার পাদুকার জোড়া রেখে আমি এই 14 বছর সেবা দিয়েছি, প্রজাগণের কল্যাণ কামনা করেছি। তাই আজ যখন আপনার চরণ পেয়েছি, আপনি এই সিংহাসনের অধিকারী। সিংহাসনে অভিষেক হওয়ার পরেই শ্রীরামচন্দ্র যে কথা ঘোষণা করেছিলেন, সিংহাসনে বসার পরেই তিনি যে কথা ঘোষণা করেছিলেন, কি বলেছিলেন গো? বলে হিউম্যান লাইফ ইজ দ্য সেকেন্ড চান্স। বলে মানব জীবনই হলো দ্বিতীয় সুযোগ, সুবর্ণ সুযোগ। সেই সুযোগ যদি আমরা নিতে না পারি, তাহলে আমাদের কল্যাণ কোনোদিন হবে না। আকারে 84 জনি ভ্রমত দিহ জীবয় বিনাশী, ফিরত সদা মায়া কর প্রেরা, কাল কর্ম স্বভাব গুণ ঘেরা, কাল কর্ম স্বভাব ঘেরা। ভগবান শ্রীরামচন্দ্র ঘোষণা করলেন, আকর 4,84,000, মানে 84 লক্ষ। কি গো, সংখ্যা শুনেই মনে হয়েছে মা যে 84 লক্ষ বার আমাদের এই পৃথিবীতে আমরা এসেছি কিংবা আসব, কিন্তু এই জন্মে আমরা মনুষ্য জন্ম পেয়েছি। কেন পেয়েছি, কি করে পেয়েছি? বলছে ফিরত সদা মায়া করে প্রেরা, কাল কর্ম স্বভাব গুণ ঘেরা। 20 লক্ষ বার বৃক্ষজনিতে জন্ম নিয়েছি, সেখান থেকে উদ্ধার পেয়েছি যাবে আমরা এই বৃন্দা দেবীর রূপ ধারণ করতে পেরেছি, তুলসী বৃক্ষ হতে পেরেছি, তবেই আমাদের গোবিন্দ চরণে শরণাগত হয়ে সেই বৃক্ষজনি থেকে আমরা মুক্ত হয়েছি। 9 লক্ষ বার জলজ প্রাণী রূপে, জলের প্রাণী আছে না মা, বিভিন্ন ধরনের প্রাণী আছে, আমরা দেখতে পাই না। আমরা যে জল খেয়ে নিই না, সেই জলের মধ্যেও কিছু কিছু জলজ প্রাণী থেকে যায়। এমনকি আজকে বিজ্ঞান দেখাচ্ছে যে জলের মধ্যে এমন বড় বড় মাছও থাকে, যেটা খালি চোখে দেখা যায় না, কিন্তু কাঁচের মতো জলের মধ্যে থাকে, আর যেটা আমাদের শরীরের মধ্যে গেলে সেটা ওই আমাদের ক্ষয় করবে, শরীরটাকে ক্ষয় করে দিতে পারে। কিন্তু যদি দেখতে না পাই এমন বিপদ, কি গো মা, যদি এমন বিপদটাকে দেখতে না পাই, আমরা তাকে আটকাবো কেমন করে? আমাদের জীবনের বিপদটাকে আগে চিনতে হবে, তারপরে তাকে দূর করার চেষ্টা করতে হবে। শাস্ত্রে বলছে 9 লক্ষ জলজ প্রাণী রূপে আমরা জন্মগ্রহণ করেছি, কিন্তু উদ্ধার পেয়েছি যখন আমরা শঙ্খ রূপে জন্ম নিতে পেরেছি। গোবিন্দের জাগরণে অর্চনে শঙ্খ বাদন আবশ্যিক না, অর্চন হবে, অর্চন সম্পন্ন হলেই শঙ্খ নিনাদ করতে হয় 3 বার। এই কথা শাস্ত্রে অনেকবার বর্ণনা করা রয়েছে যে শঙ্খের নিনাদ যথার্থ রূপে হলেই তবে বুঝবেন যে অর্চন যথাযথভাবে সম্পন্ন হয়েছে।
আর যদি তা না হয় তাহলে বুঝতে হবে কোথাও ত্রুটি রয়েছে। আর 11 লক্ষ বার পক্ষী রূপে আমরা জন্মগ্রহণ করেছি, উদ্ধার পেয়েছি যাবে ময়ূর রূপে আমরা জন্মগ্রহণ করতে পেরেছি। কি গো, ময়ূরের কি কাজে লাগে গোবিন্দের চরণে? বলে ময়ূর পুচ্ছ দিয়ে ভগবানকে হাওয়া করতে হয়, ব্যজন ব্যজন মানে বাতাস করতে হয়, চামর ব্যজনম। তো সেই ব্যজন দিয়ে ভগবানের প্রীতিবিধান করতে হয়। আর তারপরে বলা হয়েছে 10 লক্ষ বার আমরা কীট পতঙ্গ রূপে জন্মগ্রহণ করি, কীট পতঙ্গ রূপে মা। আর সেখান থেকে উদ্ধার পেয়েছি আমরা যখন মৌমাছি হয়েছি। কি গো মা, মাছি নয়। বলে মাছি হব নাকি মৌমাছি হব, কোনটা হব? বলে মৌমাছি মধু আহরণ করতে পারে, মধু খেতেও পারে, কিন্তু মাছি, মাছি শুধু কোথায় থাকে? পচা জিনিসের উপরে থাকে। কি গো মা, তাই না? তো মাছি হওয়ার থেকে মৌমাছি হওয়া শ্রেষ্ঠ। আর মৌমাছি যখন আমরা হতে পেরেছি, তবে ভগবানের জন্য আমরা মধু সঞ্চয় করে গোবিন্দের চরণ সেবা করার চেষ্টা করতে পেরেছি। আর সেই থেকে আমরা কীট পতঙ্গ থেকে উদ্ধার হয়েছি। এই কীট জনি থেকে, পতঙ্গ জনি থেকে আমরা উদ্ধার পেয়েছি। আর 30 লক্ষ বার চতুষ্পদ রূপে, গাভী রূপে জন্মগ্রহণ করেছি। কুকুর, বেড়াল, শিয়াল, ছাগল ইত্যাদি ইত্যাদি অনেক চতুষ্পদ রয়েছে, 4টি পা আছে এমন জীব। তাদের মধ্যে শ্রেষ্ঠ হলো কি? গাভী। সেই গাভী রূপে যখন আমাদের জন্ম হয়েছে, তখন গাভী ছাড়া গোবিন্দের মাখন কেমন করে হবে মা? আর গোবিন্দের যে মাখন বড় ভালোবাসে গো। সেই গোবিন্দের গাভী রূপে যখন আমরা জন্মগ্রহণ করতে পেরেছি, তখন আমরা ওই চতুষ্পদ জনি থেকে উদ্ধার পেয়েছি। এরপরেও 4 লক্ষ জনি এই মনুষ্য জন্ম পাবো, পেয়েছি, আবার হয়তো পাবো। কিন্তু কেন পাবো? বলে পুনরূপী জননম পুনরূপী মরণম। পুনরূপী মরণ, পুনরূপী জননী জঠরে শয়নম। জঠরে শয়ন। আমরা এত জন্ম পেলাম, আবার জন্মাবো কি রূপে? মনুষ্য রূপে। কিন্তু কেন জন্মাবো? বলছে জন্ম মৃত্যুর আবর্তে আমাদের ঘুরতে হবে। সাইকেলের চাকায় যেখানে ওই ভলপিনটা থাকে, ওইখানে যদি আমাদেরকে কেউ বেঁধে দেয়, তাহলে ঘুরতেই থাকবো। একবার ঘোরা হবে, আবার চলে আসবো, আবার ঘোরা হবে, আবার চলে আসবো। এমনি করে কোটি কল্প কাল ধরে আমাদের এই জনিতে ঘুরতে হবে, যদি আমরা এই জন্ম মৃত্যুর জন্ম মৃত্যুর জন্ম মৃত্যুর চক্র থেকে নিজেকে উদ্ধার করতে না পারি। আমরা তো সেই উদ্ধার হতে পারবো না, কিন্তু উদ্ধার হওয়ার পথ আমাদের দেখিয়ে দেবেন করুণাময় শ্রী গোবিন্দ। শুধু একবার হা গোবিন্দ বলে ডাকতে। আর মনুষ্য জন্ম পেয়ে আমরা তাকে ডাকতে পারি, যদি না পারি, মনুষ্য জন্ম পেয়ে আমরা যদি, যে চোখ ভগবান দিলেন, যে চোখ দিয়েছে গো মা, চোখ দিয়েছে তো, এই চোখে দেখতে পাই, কিন্তু অনেকের চোখ আছে দেখা যায় না। বলে সাজানো চোখ। ওই ময়ূর পুচ্ছের মধ্যে যেমন চোখ থাকে, তেমন আমাদের চোখ আছে কিন্তু দেখা যায় না। সেই চোখের কি দাম? এমন মুখ হয়েছে যেখানে জিহা আছে কিন্তু কথা বলার ভাষা নেই। হাত হয়েছে কিন্তু হাতে কাজ করার মতো শক্তি নেই। ভগবানকে বাতাস করার, ভগবানকে আরতি দেখানোর, ভগবানকে দুটো ফুল দেওয়ার শক্তি নাই। সেই হাতে কি কাজ? এমনি করে সবাই যখন, সবাইকে ভগবান যখন সব দিল, সব দেয়নি মা? কি গো, সব দেয়নি? বলে দিয়েছে। যখন মাতৃ জঠরে একটা কোষ ছিল, তখন থেকেই দিতে শুরু করেছে ভগবান। কি দিয়েছে গো? বলে পঞ্চভূতের জিম্মায় শরীরটাকে একটু একটু করে এই 50 কেজি, 60 কেজি, 70 কেজি করে দিয়েছে, যার যেমন ওজন। কি দিয়েছে? ক্ষিতি, অপ, তেজ, মরুত, বোম। কি গো, এই 5টি জিনিস দিয়ে আমাদের শরীরটা তৈরি নয়। মাটি যদি না থাকে তাহলে আমাদের কিন্তু বেড়ে ওঠা হবে না। হবে? হবে না। আর ক্ষিতি মানে এই মাটি, তেজ মানে সূর্যের আলো,
জল, আলো, বাতাস, এই করে যে 5টি উপাদান রয়েছে, এগুলো যদি না থাকে তাহলে আমরা কিন্তু বেড়ে উঠতে পারবো না। আর সেইগুলো ভগবান আমাদেরকে দিয়েছেন কোথা থেকে? বলে তার সৃষ্টি থেকে। অনেকে বলে কোথায় তিনি সৃষ্টি করেছেন দেখাও দেখি, কোনো প্রমাণ আছে কিনা? কি গো মা, প্রমাণ চাইবেন তো নাকি? বলে ভগবান সৃষ্টি করেছে, কোনো প্রমাণ আছে আপনাদের কাছে? কি গো মা, আছে নাকি? বলে এই বইটা যদি থাকে, এই বইটা যদি আছে, কেউ বাঁধিয়েছে তো, কেউ তৈরি করেছে, লিখেছে, কেউ ছাপিয়েছে, কেউ বেঁধেছে, তবে তো দেখতে পাচ্ছি আমরা। এই যন্ত্রটা কেউ বানিয়েছে। তাহলে সমস্ত কিছু বানানোর যদি একজন স্রষ্টা থাকে, সৃষ্টিকারী থাকে, তাহলে এই বিশ্ব ব্রহ্মাণ্ড যে এমনি এমনি সৃষ্টি হয়ে গেল? নিশ্চয়ই কেউ না কেউ তো থাকবে, যাকে আমরা কোনোদিন চোখে দেখতে পাইনি। দেখবো কেমন করে? দেখবো কেমন করে গো? আমাদের জীবন যে সামান্যক্ষণ। একটা মশা কদিন বাঁচে? মশা একটা কদিন বাঁচে গো? মশা একটা 2 থেকে 3 দিন বাঁচে। সে যদি ভাবে ওই 3-4 দিন বাঁচে, কিন্তু কথা হচ্ছে যে সে যদি ভাবে আমি একটা মানুষের জন্ম দেখবো, একটা মানুষের মরণও দেখবো, কি গো হবে? বলে 10 বার কামড়ালেও সে মানুষ মরবে না। বলে ম্যালেরিয়া হবে, তারপরে কুয়াক ডাক্তার দেখবে, তারপরে যদি না হয় হাসপাতালে যাবে, হাসপাতালে শুয়ে শুয়ে যদি না সারে তাহলে পিজিতে যাবে, কি গো? তো অনেক সময় লাগবে, তার আগে মশা হরিবোল হয়ে যাবে। তাহলে আমরা যদি সেই ছোট্ট জন্ম নিয়ে যদি গোবিন্দকে দর্শন করব ভাবি, তাকে একবার না ডেকে তাকে দেখবো ভাবি, কেমন করে হবে? তাই না? তাই আমাদের চেতনায় জাগ্রত হতে হবে। আমাদের যে চেতনা রয়েছে, সেই চেতনাকে একটু একটু করে ধারা থেকে রাধার দিকে নিয়ে যেতে হবে। কি গো, ধারা কোন দিকে বয় মা? ধারা নিচের দিকে বয়। আর সেই ধারা, সেই প্রেম, সেই ভক্তি, সেই শরণাগতি দিয়ে আমরা যদি গোবিন্দ চরণে লুটিয়ে পড়তে পারি, তার চরণ ধরে কাঁদতে পারি, সেই রাধাকে পেতে পারি, তাহলে আমরা সেই ঊর্ধ্ব গতি পাবো। যে ঊর্ধ্ব গতি আমাদের একটা একটা করে 7টা তল পার করে একদম বৈকুণ্ঠে গোলক ধামে নিয়ে যেতে পারে। শ্রী গুরু নিতাই। আমরা সবাই সেই 84 লক্ষ জন্মজনিতে আবর্তন করতে করতে এই মনুষ্য জন্ম পেয়েছি, কিন্তু স্বভাব রয়ে গেছে মা, স্বভাব রয়ে গেছে গো। অনেকের দেখবেন মুদ্রা দোষ যায় না। কি গো, কথায় কথায় বলে বুঝতে পারছো, বুঝতে পারছো, বুঝতে পারছো। আবার অনেকে বলে ঠিক আছে, ঠিক আছে, থাকেন নাকি? এইভাবে অনেকের মুদ্রা দোষ থাকে, কিন্তু সে কখনো উপলব্ধি করতে পারে না এটা আমার দোষ। নিজেকে যদি ভালো করে জানতে হয়, তাহলে হয় আয়নার সামনে দাঁড়াতে হবে, না হলে এই অন্তরে ডুব দিতে হবে। বলে তার কাছে জানতে হবে, যাকে আমরা গদা চলতিতে কি বলি মা? বিবেক। বিবেক। কোনো কিছু খারাপ কাজ করলে বলে না মা, বলে বাবা বলে, বলে হ্যাঁ রে তোর এইটুকু বিবেক নাই বাবা, তুই এমন একটা কাজ করতে পারলি? বলে সেই বিবেক বিবেকানন্দ নয়, সেই বিবেক হলো আমাদের মধ্যে জাগ্রত ভগবান, যিনি আছেন বলে শরীরটার দাম আছে, আর যিনি চলে গেলে এই খাঁচাটার কোনো আর দাম থাকবে না। তাই ভগবান বলছেন আমরা মনুষ্য জন্ম পেয়েও বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য নিয়ে বেঁচে আছি। কেউ সারাদিন বিশ্রাম থাকে না, শুধু ঝগড়া করে আর ঝগড়া করে। কি গো, করে না? বলে কারণ অকারণ শুধু ঝগড়াই করে, কিন্তু ভক্ত যখন হয়ে যাবে তার সমস্ত ঝগড়া দূর হয়ে যাবে। লালা বাবু আর জগৎ শেঠ, বৃন্দাবনের 2 পরম ভক্তের কথা শুনলে চোখে জল আসে বড়। দুজনে একজন একজনকে বলছে, বলে হ্যাঁ তোর দোকানে কত লাভ হয় আমি দেখব, আমারও ব্যবসা আছে তোরও ব্যবসা আছে, কিন্তু কম্পিটিশনটা আমিও করতে জানি। তুই যদি 5 টাকায় দিস আমি 4 টাকায় বিক্রি করব, তুই যদি 4 টাকায় দিস আমি 3 টাকা বিক্রি করব, যত লস হবে হোক, কিন্তু তোকে আমি লাভ করতে দেব না। লালা বাবু আর জগৎ শেঠ দুজনে ভীষণ বড় ব্যবসায়ী। দুজনে এইভাবে করতে করতে বয়স হয়েছে। কি গো মা, বয়স তো হবে নাকি? আমাদেরকে চিরকাল 8 থাকবে নাকি, না 10 থাকবে? একটু একটু করে আমরা 80-র দিকে এগোবো, কিন্তু 80-তে যাবো কিনা এর কোনো নিশ্চয়তা নাই মা। এখন লালা বাবু জগৎ শেঠ দেখছে যে ভক্ত সমাগম হয়েছে, ভাগবত কথা হচ্ছে, সেখানে শুনতে শুনতে এ এক জায়গায় বসেছে, ও এক জায়গায় বসেছে।
বসে বসে মনে মনে ভাবছে সত্যি তো আমরা ভক্ত হতে পারিনি। একজন এ ভাবছে আমি আগে ভক্ত হব, আর লালা বাবু ভাবছে আমি আগে ভক্ত হব, আর জগৎ শেঠ ভাবছে না আমি আগে ভক্ত হব। এখন লালা কি করেছে, গোপনে গোপনে দোকান ছেড়ে দিয়ে জগৎ শেঠ বাবু কি করেছে, দোকানে বসেছে, আর লালা বাবু অন্যজনকে দোকানে বসিয়ে দিয়ে মাথা মুন্ডন করে শিখা রেখে গলায় তুলসী মালা পরে তিলক দিয়ে দুয়ারে দুয়ারে ঘুরছে, কি গো মাধুকরী করছে। লালা আজকে চোখের জলে বুক ভাসিয়ে ভক্তগণের ঘরে, ব্রজবাসী গণের ঘরে যাচ্ছে, দাও দাও গুরুদেবের জন্য কিছু ভিক্ষা দাও, মাধুকরী দাও। করতে 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 কিছু মাধুকরী নিয়েছে, কিছু মাধুকরী নিয়েছে মা। মাধুকরী নিয়ে কি করেছে, গুরুদেবের কাছে গেছে। গুরুদেবের কাছে গিয়ে বলছে, গুরুদেব আমায় দীক্ষা দিন, আপনার কথা শুনে আমার খুব ভক্ত হতে ইচ্ছে করছে গো, কিন্তু আপনি যদি দীক্ষা না দেন আমি ভক্ত হব কেমন করে? আমি আপনার চরণ ধরতে চাই গুরুদেব। ও গো গুরুদেব, ও গো গুরু, ও গো গুরুদেব, ও গো গুরু। লালা বাবু আজ পৌঁছেছে, লালা বাবু পৌঁছে গেছে এমনি করে মাধুকরী করতে করতে গুরুদেবের কাছে। গুরুদেব বলছেন, লালা তুমি ভক্ত হবে, তুমি ভক্ত হবে বড় আনন্দের কথা, কিন্তু জানো তুমি যে মাধুকরী নিয়ে এসেছো এই মাধুকরী দিয়ে সম্পন্ন হবে না। হবে না গুরুদেব, এই মাধুকরী দিয়ে হবে না? বলেন না হবে না। তাহলে কি করতে হবে গুরুদেব? বলে তুমি যদি ভক্ত হতে চাও, তুমি যদি দীক্ষা যথার্থ রূপে পেতে চাও, তাহলে তোমাকে ওই জগৎ শেঠের বাড়ি থেকেই মাধুকরী করে আনতে। তাই গৌর হরি বল, হরি বল। কে গো মা, ভক্ত হতে গেলে পরীক্ষা দিতে হবে। গুরুদেব কোথা থেকে জানলো? গুরুদেব যে অন্তর্যামী গো, কে আসেন? ভগবান কৃষ্ণ গুরুদেব গুরুরূপ ধরে আসেন। তিনি বললেন, গুরুদেব আমায় যত শাস্তি দেবে দাও, আমার যা কিছু নেবে নাও, তুমি ওই একটা শাস্তি আমায় দিও না। বলে কি শাস্তি দিলাম? বলে আপনি যে বললেন জগৎ শেঠের ঘর থেকে মাধুকরী আনতে, আমি বোধহয় কোনোদিন আনতে পারবো না গুরুদেব। বলে কেন? বলে আমার সাথে জগৎ শেঠের বড় ঈর্ষা হিংসা, সে আমায় কোনোদিনও মাধুকরী দেবে না গো, গুরুদেব কৃপা করুন। বলে গুরুদেব বলছেন, না আর কোনো পথ তোমার জন্য খোলা নেই, যদি ভক্ত হতে হয় তাহলে তার বাড়ি থেকেই মাধুকরী করে আনতে হবে। নত হতে চেয়েছিল, কিন্তু গুরুদেব কি চাইছেন গো? বলে আরো নত হও। যখন তুমি সরল মনে বিশ্বাস না করতে পারবে ভগবান আছেন, ততক্ষণ তুমি এই দীক্ষা নিতে পারবে না। আর চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে লালা বাবু, বলছে ভক্ত হতে চেয়েছিলাম, গুরুদেব এমন আমায় কার্য দিলেন, সেই কাজ আমি করতে পারবো তো? চোখ দিয়ে অঝল ধারায় জল গড়িয়ে পড়ছে লালা বাবুর। জগৎ শেঠের বাড়িতে গিয়েছেন, বেশ কেমন গো, বেশ তো আজ পরিবর্তন হয়ে গেছে। মা আমায় কিছু ভিক্ষা দিন। গো মা গো, আমায় কিছু ভিক্ষা দাও। যেই না প্রার্থনা করেছে লালা বাবু, লালা বাবুর বন্ধু মানে ওই বিদেশি যিনি সামনের দোকানের মালিক, সে বলছে, কে বাইরে, কে কথা বলছে? তখন লালা বাবুর হৃদধ্বনি, হৃদয়ের স্পন্দন খুব তড়বড় তড়বড় করে হচ্ছে। কেন গো, ভয় পেয়েছে? বলে যদি লালা বাবু আমাকে চিনতে পেরে যায় তাহলে আমাকে ঠিক ধরে এখানে বেঁধে রাখবে। আমি অনধিকার তার ঘরে প্রবেশ করেছি। এই ভাবতে ভাবতে লালা বাবু হাঁটু কেড়ে বসেছে, আর জগৎসের ভেতর থেকে বেরিয়ে এসেছে সঙ্গে স্ত্রীকে নিয়ে। চলো তো দেখি কে এসেছে আমাদের ঘরে মাধুকরী করতে, কে এসেছে দেখি।
বাইরে গিয়ে দেখছে নবকলে বরে বৈষ্ণব সেজে লালা বাবু গিয়েছেন দ্বারে, আর দেখে আচম্বিত, বৈষ্ণব ঠাকুর কে আপনি? চিনতে পারছেন? কেন গো, হঠাৎ করে কেউ ভালো চুল ভালো করে সাজছিল, হঠাৎ করে কেউ হয়ে গেলে, শিখা থাকলে চিনতে তো পারবে না। তো সেই দৃশ্য দেখে জগৎ শেঠ প্রথমে প্রণাম করলেন, ভক্ত প্রণাম নাম। কিন্তু লালা বাবুর মনের ভেতরে ভয়, আমি যদি প্রকাশ করে দিই আমি লালা, তাহলে কিন্তু বিপদ আমার জন্য অপেক্ষা করছেই করছে, কিন্তু আমাকে তো বলতেই হবে। বাবা, আমায় কিছু মাধু করে দিন, আমি লালা। কি তুই লালা? যা বাড়ির থেকে নাম, নিচে নাম। বলে বাড়ির থেকে নিচে নামিয়েছে। বলছে তুই ওখানে দাঁড়া, তুই ওখানে কিছুক্ষণ দাঁড়া। বলে লালা বাবু তো ভয়ে কাঁপছে। কেন গো? বলে বেঁধে চেঁধে যদি রাখে, আমি তার বাড়িতে অনধিকার প্রবেশ করেছি। আর এইভাবে লালা বাবু যখন ভয়ে কাঁপছে, তখন বলছে তুই এখানে দাঁড়া, আমি কিছুক্ষণ পরে আসছি। জগৎ শেঠ পেছনের দরজা দিয়ে বেরিয়ে গেলেন। পেছনের জগৎ দরজা দিয়ে বেরিয়ে গিয়ে নিজে মাথা মুন্ডন করলেন, শিখা রাখলেন, মালায় এই তুলসী কাঠির মালা পরে এসেছেন, আর গলায় এই পীতাম্বরী দিয়ে লালা বাবুকে প্রণাম করছেন। লালা, ওরে লালা রে, ওরে লালা, ওরে লালা, ওরে লালা রে। তুমি ভক্ত হতে চেয়েছো, তুমি ভক্ত হতে চেয়েছো, আমি কি ভক্ত হতে পারি না? তুমি ভক্ত হয়ে যদি বৈষ্ণব সেবা দিতে পারো, আমিও তোমার থেকে বড় ভক্ত হব, আমিও বৈষ্ণব সেবা দেব। তুমি যদি গোবিন্দের চরণ সেবা করতে পারো, আমিও গোবিন্দের চরণ সেবা করতে পারবো। তাই দেখো, আমার দিকে তাকিয়ে দেখো, লালা তো ভয়ে চোখ বন্ধ করেছিল, এতক্ষণে দেখছে, সারাদিন ধরে তো দাঁড়িয়ে আছে, এতক্ষণ সময় পরে যখন দেখছে, তখন লালার চোখ দিয়ে আরো অঝর ধরে জল গড়িয়ে পড়ছে। বলে তোমার সঙ্গে শত্রুতা আমার চিরদিনের, তোমার সঙ্গে শত্রুতা আমার চিরদিনের। তুমি যদি গোবিন্দকে পাও, তাহলে গোবিন্দকে আমি না পেয়ে জীবন ত্যাগ করব না। দুজনে মিলে গুরুদেবের ঘরে গেছে, লালাকে ভিক্ষা দিয়েছে, আর জগৎ শেঠ নিজের সঙ্গে লালার পেছন পেছন ধরেছে। লালা, তুই আগে যখন গিয়েছিস ও পথে, তাহলে আমায় তুই সঙ্গে নে, তুই আমায় সঙ্গে নে। লালা তখন বলছে তাই এসো, তাই এসো জগৎ শেঠ। দুজনে আমরা গুরুচরণ আশ্রয় করি। দুজনে গিয়ে গুরুচরণে প্রার্থনা করছে, মনে মনে ঈর্ষা, লালা যদি ভগবানকে পায়, আমাকেও ভগবানকে পেতে হবে। গোবিন্দ যদি লালাকে কৃপা করে, তাহলে জগৎ শেঠকেও কৃপা করতে হবে। লালা মনে মনে ভাবছে, জগৎ শেঠ যদি গোবিন্দের কৃপা পায়, তাহলে আমাকেও তার কৃপা লাভ করতে হবে। তাই আজও যদি বৃন্দাবনে যান, সেই রাধা মাধবের অপার লীলাময় মন্দির বিগ্রহ আমরা দর্শন করতে পারি। সেই অপার ভক্তি দিয়ে ভগবানকে পেতে আমাদের আকাঙ্ক্ষা জাগতে হবে। তাই ভগবান শ্রী রামচন্দ্র বলছেন, যে 84 লক্ষ জন্মজনিতে আবর্তিত হতে হতে আমরা অনেক অভ্যাস, অনেক স্বভাবকে আপন করেছি, কিন্তু গোবিন্দকে কোনোদিন আপন করব বলে, হা গোবিন্দ বলে সেই প্রেম ভক্তি শরণাগতি দিয়ে ডাকতে পারছি না। মহাজনেরা বলছেন, মহতা বিচলনম নৃণাম গৃহীণাম দীন চেতসা। আমরা ভোজন করি, আমরা কি করি মা? আমরা ভোজন করি গো। ভোজন করলে কি হয়? বলে উদর পরিতৃপ্তি হয়। মা বলছেন উদর পরিতৃপ্তি হয়, কিন্তু মন
বলে যত পাই তত চাই। দুটো রসগোল্লা, একটার জায়গায় দুটো রসগোল্লা দিয়েছে, তারপরেও বালতির দিকে চোখ আটকে আছে, আরেকটা দিলে ভালো হতো। কি গো মা, তাই না? আর যদি রসমালাই হয় তাহলে পুরো ঠোঙাটাই যেন আমাদেরকে দিয়ে দেয়, বলে সবগুলাই খেয়ে নিতে পারবো। সবগুলো খাওয়ার পরেও যেন আশ মেটে না, আরো দিলে ভালো হয়। এই আরো আরো করে আমাদের তৃষ্ণা আর মেটে না। তাই ভগবান বলছেন, এই ভক্তের মনে, জীব জগতের এই জীব শ্রেষ্ঠ মনুষ্যের মনে যদি ভগবত কৃপা না হয়, ভগবত চরণে শরণাগত হওয়ার ইচ্ছা না হয়, তাহলে কোনোদিন এই তৃষ্ণা আমাদের মিটবে না। নিতাই গৌর হরি বল, হরি বল। তারপরে তো আছে আমাদের অহংকার। কি গো, আছে না? যার যত পকেটে ভর্তি তার তত বেশি অহংকার। বলি ওই ইংরেজি একটা কথাই আছে, when the purse is empty the heart is filled। যখন মানি ব্যাগটা খালি তখন হৃদয়টা পরিপূর্ণ থাকে। অনেকে দেখি ট্রেনে ভিক্ষা দেওয়ার জন্য মানি পাস বের করেছেন, কিন্তু কয়েন বা টাকা নাই, দিতে চেয়ে মনটা বড় ব্যথা পায়। আবার অনেকে দিতে চায়, তারা ওই খুচরো পকেট থেকেই দিয়ে দেয়। এমন তো অনেক রকমের থাকে, কেউ দিতে চায় কেউ দিতে চায় না। কিন্তু যে দিতে পারে তার মনটা বড় বড় অহংকারী হয়, আমি দিয়েছি। আর যে দিতে পারে না সে মনে মনে ভাবে, আমি যদি দিতে পারতাম। সেইভাবে আমাদের জাগ্রত হতে হবে। যে গোবিন্দ ভজন করছে সেটি পরম আনন্দকে পেয়েছে গো। আর আমরা যারা ভগবান শ্রী গোবিন্দের চরণে শরণাগত হতে পারলাম না, তাকে ডাকতে পারলাম না, তাকে সেবা করতে পারলাম না, কিন্তু সবার বাড়িতে মন্দির আছে তো নাকি মা? সবার বাড়িতে আছে আমার গোবিন্দের মন্দির, হরি মন্দির, হরিবাসর সবার ঘরেই আছে। কিন্তু সেবাটা আমরা শুধুমাত্র পূর্ণিমাতেই দিই নাকি মা? বলে পূর্ণমাসী তিথিতেই আমরা সেবা দেওয়ার চেষ্টা করি। কিন্তু সেই সেবা যদি আমরা একটু প্রতিনিয়ত দিতে পারতাম মা, তার প্রসাদ যদি আমরা প্রতিদিন পেতে পারতাম, তাহলে তিনি কি আমাদের বেশি ভালোবাসতেন নাকি ঘৃণা করতেন গো? যার এঠো আমরা খেতে পারি সে আমাকে ভালোবাসবে, ভালোবাসতে বাধ্য। তাই ভগবানের যদি উচ্ছিষ্ট পেতে পারি, গুরুদেবের উচ্ছিষ্ট যদি পেতে পারি, সাধুগুরু বৈষ্ণবের উচ্ছিষ্ট যদি পেতে পারি, তাহলে গোবিন্দের কৃপা হবেই হবে। নিতাই গৌর প্রেমানন্দে, হরি বল, হরি বল, হরি বল। আমরা তো সেই অহংকারী হয়ে এই জগতে যতদিন পৃথিবীতে থাকবো ততদিন আমাদের ভক্তিভাব আসবে না। কিন্তু মা, আপনারা সবাই জানেন, বাবা মায়েরা সবাই জানেন, ভক্তির এত শক্তি আর অন্য কিছুতে নাই। আছে যে গোবিন্দকে আপনি বৃন্দাবনে দেখে এসেছেন, ভক্তি ভরে প্রার্থনা করে আপনার ঘরে বসে, আপনার ঘরের কোণে বসে, আপনার কোনো কোঠার কোণে বসে আপনি যদি মনে মনে তাকে স্মরণ করতে পারেন, তাহলে দেখবেন সেই গোবিন্দকে আপনি ঘরের কোণে বসে বসে দর্শন করতে পারছেন। সেই ভক্তি দিয়ে ভগবান যে বাধা পড়েন। তাই তো তিনি বলেছেন, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। আরো বলছেন, বেদ গায়ে আমার নাম, আমার নাম করুণার সিন্ধু, করুণার সিন্ধু। ভক্তের হাহাকারে কি আর ঘুমাসে গোবিন্দ, ঘুমাসে গোবিন্দ। ভগবানের চরণে ভক্ত প্রার্থনা করবে, এটাই তো স্বাভাবিক। শিশুদেরকে আমরা যখন আমরা বলি না প্রণাম করতে, অনেকে বলে না না থাক, প্রণাম করতে হবে না। বলেন না মা, কেন কেন বলেন গো? বলে আমাদের কাছে দেওয়া কিছু নাই বলে। কিন্তু ছোটরা যখন বাবা মায়ের চরণে, গুরুজনের চরণে প্রণাম করবে, ছোট ছোটদের কল্যাণ হবে, সঙ্গে সঙ্গে যার চরণে প্রণাম করছে তারও কল্যাণ হবে। কি গো, হবে কি হবে না? বলে জানলে তাহলে বলবো হবে কি হবে না। যখন ছোট শিশুটা, আপনার ছোট্ট শিশুটা স্কুল থেকে শিখে এসে আপনার চরণে প্রণাম করছে, আপনি কোনোদিন কিছু বলেননি, কোনোদিন কিছু বলার আপনার অভ্যাস ছিল না, কিন্তু আপনার মুখ থেকে একটা কথা বেরোবেই বেরোবে, ভগবান তোমায়
ভালো রাখুক। কি গো, বেরোবে না? কারণ কি, আমাদের দেওয়ার কিছু নেই, তাই আমরা ভগবানের কাছে প্রার্থনা করি, ঠাকুর এই শিশুকে তুমি ভালো রেখো। যত অবোধ হোক, যত মূর্খ হোক, যত নাস্তিক হোক না কেন, এই কথা তার মুখ দিয়ে অবশ্যই বেরোবে, তোমার কল্যাণ হোক, কিংবা তিনি ভগবান মঙ্গলময় তোমার মঙ্গল করুন। তবে কি হবে? একজন প্রার্থনা করলো আরেকজনের চরণে, আরেকজন প্রার্থনা করলো ভগবানের চরণে। তাই ভগবান কাকে কৃপা করবেন গো? বলে দুজনকেই কৃপা করে দেবেন, তাই না মা? তাই আমাদের সেই প্রার্থনা করতে হবে, ছোটদেরকেও বলতে হবে প্রণাম করতে। শিশুরা যারা রয়েছে সবাইকে আমি অনুরোধ করি, তাদেরকে আমি আদেশ তো দিতে পারি না, অনুরোধ করি তাদের চরণে প্রার্থনা করি, যেন গুরুজনদের চরণ ছুঁয়ে সকাল সন্ধে প্রণাম করো। তাহলে কি পাবে গো? বলে যে বিষয় কোনোদিন তোমার ছিল না সেটাও তোমার হয়ে যাবে। তাই গো, হরি বল, হরি বল। একদিন 3 ভক্তের অহংকার হয়েছে। কোন কোন ভক্ত গো? বলছে এক হলো সুদর্শন চক্র, দ্বিতীয় হলো গরুর মহারাজ, আর তৃতীয় হলো ভগবানের পরম প্রেয়সী রুক্মিণী দেবী। 3 জনই মনে মনে অহংকার করেছে। দেখো, সুদর্শন চক্র মনে মনে ভাবছে, অখিল ব্রহ্মাণ্ডের অধিপতি ভগবান শ্রীমন নারায়ণ শ্রীকৃষ্ণচন্দ্র যিনি এসেছেন, এই সুদর্শন চক্র ছাড়া তার চলে না, আমাকে ছাড়া তার চলে না। অহংকার হয়েছে নাকি মা? আর রুক্মিণী দেবী ভগবানের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুচকি মুচকি হাসছেন, মনে মনে ভাবছেন আমি কত সুন্দরী। ত্রেতা যুগে রামচন্দ্রের পাশে যে সীতা মাতা ছিল, সীতার থেকে আমি শতগুণে সুন্দরী, মনে মনে ভাবছে আর হাসছে। আর একজন কে গো? গরুর মহারাজ। গরুর মহারাজের মনে মনে হয়েছে ভগবান খগপতি, মানে গরুর মহারাজের পিঠে যিনি চড়ে যান তিনি কে? ভগবান শ্রী গোবিন্দ শ্রীহরি। তো তিনি মনে মনে ভাবছে যে অখিল ব্রহ্মাণ্ডের অধিপতি আমাকে ছাড়া চলতে পারে না। 3 জনের একসঙ্গে অভিমান হয়েছে, অহংকার হয়েছে। আর সেই অহংকার কে দূর করতে পারে? কেবলমাত্র তিনি, ভগবান শ্রীহরি। ভক্তের হৃদয়ে যদি অভিমান হয়, ভক্তের হৃদয়ে যদি প্রেম হয়, ভক্তের হৃদয়ে যদি শরণাগতি হয়, সেই সমস্ত কিছুই এক পলকে, ক্ষণিকেই তিনি পড়ে নিতে পারেন, বুঝে নিতে পারেন, আস্বাদন করে নিতে পারেন। আজকে যখন 3 জনের অহংকার হয়েছে, তখন ভগবান মৃদুমন্দ হাসছেন। গরুর মহারাজকে বলছেন, গরুর এক কাজ করো না গো, ত্রেতায় যখন আমি রামচন্দ্র অবতারে ছিলাম, তখন আমার এক পরম ভক্ত ছিল হনুমান, তাকে কেন আজ বড় মনে পড়ছে জানো? তুমি গিয়ে একবার ওই হনুমানকে একটু ডেকে আসবে, আমি তাকে একটু দেখবো। সেই কথা বলেছেন। গরুর মহারাজ মনে মনে ভাবছে, ঠিক আছে প্রভু, আপনার আদেশ শিরোধার্য, তবে আমি তাকে এক্ষুনি নিয়ে আসবো। বলে যাও যাও, ঠিক আছে, তুমি তোমার আদেশ, তুমি তোমার কর্ম পালন করো, আমার আদেশ যখন তুমি নিয়েছো সেই আদেশ পালন করো, তুমি যাও। গরুর মহারাজ গিয়েছেন যেখানে পবন নন্দন হনুমান। ওম শ্রী সীতাপতে নমঃ, রামচন্দ্রায় নমঃ, এইভাবে প্রার্থনা করে চলেছেন, ভগবানের নাম করে চলেছেন। সেখানে গিয়ে গুরু মহারাজ পৌঁছে গেছেন। পৌঁছে গিয়ে পাহাড়ের উপরে দাঁড়িয়েছেন, দাঁড়িয়ে বলছেন, হে পবন নন্দন, শ্রবণ করতে পারছেন আমার শব্দ? আমার প্রণাম নেবেন? পবন নন্দন চোখ খুলে তাকিয়েছেন। কে? আমি গরুর, ভগবানের শ্রীহরির একমাত্র বাহন। আমায় আমায় আদেশ দিয়েছেন ভগবান আপনাকে নিয়ে যেতে সঙ্গে। ও, সঙ্গে নিয়ে যেতে বলেছেন? ঠিক আছে, আপনি এগোন, আমি আসছি। গরুর বলছে, মাথা খারাপ, তুমি আস্তে আস্তে যাবে, সন্ধে হয়ে যাবে, আর আমাকে ভগবান তিরস্কার করবে, তা তো হবে না। তুমি আমার গতি জানো, এক্ষুনি আমার পিঠে চাপবে, এক্ষুনি আমি তোমাকে দ্বারকায় নিয়ে চলে যাব।
ও তাই, হ্যাঁ তা বুঝেছি, কিন্তু আমার যে পায়ে শক্তি নাই এমন তো নয়, আমি তো যেতে পারি। তুমি যাও, তোমার পিঠে আমি কেন যেতে পারবো? ভক্ত আমি আরেকজন ভক্তের পিঠে চড়ে যাব তা তো ঠিক নয়। তুমি যাও, আমি আসছি। গরুর ভাবছে ঠিক আছে, একে তো আর বাগানো যাবে না, তাই আপনি আসুন, তাড়াতাড়ি আসুন, আমার পেছনে পেছনে আসুন, আমি এগোচ্ছি, আপনি আপনার পেছনে পেছনে আসুন। আর এদিকে গরুর মহারাজ পরম আনন্দে গুণগান গাইতে গাইতে এখন কোথায় যাচ্ছে? দ্বারকায় ফিরে যাচ্ছে। আর এইদিকে পবননন্দন হনুমান কি করেছে? হাত দুটো মুঠো করে শো করে চলে গেছে কোথায়? দ্বারকার একদম দ্বারে। দেখছেন সেখানে আরেকজন ঘুরঘুর ঘুরঘুর করছে। কে গো? বলে সুদর্শন চক্র। বলি বিরাট আকার ধারণ করে, এই দ্বারে প্রবেশ নিষেধ, আপনি কে? বলে আমি ভগবানের ভক্ত এসেছি, ভগবান আমায় ভগবানের চরণ দর্শন করতে এসেছি, আমায় ভেতরে যেতে দিন। সুদর্শন চক্র বলছে না না, বিনা অনুমতিতে অন্দরমহলে প্রবেশ নিষেধ। ও তাই বুঝি? বলে সুদর্শন চক্র যত বড় হয় আমার পবননন্দন হনুমান আরো বড় হয়। বড় হয়ে হয়ে যখন এইটুকু সুদর্শন চক্র কি করেছে গো? গালের মধ্যে পানের মতো ঢুকিয়ে নিয়েছে। আর যেই না ঢুকিয়ে নিয়েছে, সুদর্শন চক্র ভেতর থেকে চিৎকার করছে, সুদর্শন চিৎকার করছে, ত্রাহিমাম ত্রাহিমাম ত্রাহিমাম, আমায় মুখের ভেতর থেকে বের করে দিন, আমি আপনার দরজা আটকাবো না। যতক্ষণ না কাজ সম্পন্ন হচ্ছে তোমাকে ওখানেই থাকতে হবে। পবননন্দন হনুমান মুখের মধ্যে ঢুকিয়ে নিয়ে অন্তর্মহলে গিয়ে ভগবানকে প্রণাম করলেন। বলছেন ঠাকুর আপনি আমায় স্মরণ করেছেন, আমায় দর্শন করতে চেয়েছেন, আমি এসেছি ঠাকুর। আপনি কে? আমি তো ঠিক চিনতে পারলাম না। পবননন্দন হনুমান ভগবানকে যখন বলছেন, ভগবান কি করলেন? সেই ধনুষধারী ভগবান শ্রী রামচন্দ্র অবতারে যেমন ছিলেন সেই রূপ ধারণ করলেন। তখন হনুমান কি করছে? মনে মনে বলছে, হাসছে আর ভাবছে, পাশে আমার রামচন্দ্র আজ এই ভগবান এসেছে ব্রজেন্দ্রনন্দন ভগবান শ্রীকৃষ্ণ হয়ে। আর মা সীতা দেবী দেখো, রূপ দেখো রুক্মিণী দেবীর, যেন আমার সীতা মায়ের 16 কলায় থেকে 1 কলায় এসে পৌঁছেছে। আমার সীতা মা এই থেকে অনেক সহস্র সহস্র গুণে সুন্দরী এবং গুণবতী এবং রূপবতী। আর ভগবানকে বলছেন, ভগবান হে গোবিন্দ, আপনি এই অবতারে এসে এমনি একজন প্রেয়সী গ্রহণ করেছেন যার কোনো রূপও নাই আর একটা গুণও নাই। এই কথা যখন বলেছে, রুক্মিণী দেবীর আর অহংকার থাকে? মা অহংকার আর একটু নেই, সব চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। চোখের জলে বুক ভাসিয়ে রুক্মিণী দেবী ভগবানের চরণে বলছে, ঠাকুর আমার ভুল হয়েছে, মনে মনে আমি অহংকার করেছিলাম, আমি বোধহয় সব থেকে শ্রেষ্ঠ রূপবতী, আমি বোধহয় সব থেকে শ্রেষ্ঠ গুণবতী। তাই হনুমানের কথায় আমি বুঝতে পেরেছি সীতা দেবী কত অপরূপ সুন্দরী ছিলেন। তাই আমায় আপনি ক্ষমা করে দিন প্রভু। একজনের ক্ষমা পাওয়া হয়ে গেল। আরেকজন কে গো? বলে সুদর্শন চক্র। সুদর্শন চক্রকে তখন এই পবননন্দন হনুমান মুখ থেকে ছেড়ে দিয়েছেন। যাও যাও, তোমার জায়গায় যাও। ও গো দয়াময়, ও গো কি পাবো, ও গো অন্তর যাবে ভগবান। প্রার্থনা করে বলছেন, সুদর্শন চক্র ভগবানের চরণে প্রার্থনা করে বলছেন, ঠাকুর আপনার চরণে অপরাধ করেছিলাম, মনে মনে বড় অহংকার করেছিলাম আমি, যে আমি ছাড়া আপনার কাজ হয় না। তাই বুঝি আপনি এত কৃপা করে আমার সমস্ত অহংকার, আমার সমস্ত দর্প চূর্ণ করে আপনার চরণে শরণাগত করলেন, এমন করে আমি যেন তোমার চরণে চিরকাল মাথা নত করে থাকতে পারি ঠাকুর, আর যেন এই অহংকারে বশীভূত হয়ে আমি তোমার চরণ যেন ভুলে না যাই দয়াময়। আর এই কর্ম সম্পাদিত হয়েছে। এতক্ষণে গিয়ে গরুর মহারাজ ভেতরে ঢুকছে। ভেতরে ঢুকে ভগবান শ্রী গোবিন্দের চরণে দণ্ডবত প্রণাম করে বলছে, ঠাকুর আমি আপনার হনুমানকে বার্তা দিয়ে এসেছি, একটু পরেই চলে আসবে। কি গো, এসেছে নাকি আসেনি? বলে ইতিমধ্যেই পেছনে দাঁড়িয়ে আছে ওই
দণ্ডবত হয়ে প্রণাম করছে, তো সে আর পেছনে ঘুরে দেখছে না যে পেছনে পবননন্দন হনুমান দাঁড়িয়ে আছে। ভগবান মৃদুমন্দ হাসছেন, হাসি দেখে গরুর মহারাজ পেছনের দিকে তাকিয়ে তো বড় বড় চোখ অবাক, বলে সে কি? আমি মনে মনে ভেবেছিলাম, আমি জানতাম যে আমার থেকে এত দ্রুত গতির কেউ হতে পারে না, আর পবননন্দন হনুমান কখন আগে থেকেই তো ভগবানের চরণের কাছে এসে পৌঁছেছে। তখন পবননন্দন বলছেন, শুধু আসেনি, এতক্ষণে আমার সমস্ত কাজ সম্পন্ন হয়ে গেছে, এবার আমার যাওয়ার পালা। তখন গরুর মহারাজ ভগবানের চরণে গিয়ে প্রার্থনা করছেন, তুমি এত দয়াময় ঠাকুর, এত কৃপাময়, ভক্তের হৃদয়ে সামান্যটুকু অহংকার তৈরি হয়েছে, আর সেই অহংকার দর্প চূর্ণ করার জন্য আপনি এত কৃপা করে, এত কষ্ট করে, এত ভক্তলীলা করার কি প্রয়োজন ছিল ঠাকুর? একবার যদি মনে করিয়ে দিতেন, তাহলেই তো আমি তোমার চরণে আবার লুটিয়ে পড়তাম। দয়াময়, কৃপা করো। সেই সকল ভক্তগণ শরণাগত হয়ে যখন ভক্ত ভগবানের চরণে শরণাগত হয়, তবেই তো সেই উদ্দেশ্য সাধিত হয়। ভগবান শ্রীরামচন্দ্র সেই কথাই বলছেন যে হিউম্যান লাইফ ইজ দ্য গোল্ডেন অপরচুনিটি। এই মনুষ্য জন্ম হলো সুবর্ণ সুযোগ। যারা ফুটবল খেলা দেখেন তারা জানেন, বলে 45 মিনিট খেলা হয়, তারপরে যদি গোল না হয় কেউ জিততে পারে না। কি গো, জিততে পারে কেউ? তারপরে 15 মিনিট সময় দেওয়া হয়, বলে যে গোল দিতে পারবে তারই জয় হয়ে যাবে। আর ভগবান বলছেন, মর্যাদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্র বলছেন, এই 84 লক্ষ জন্মজনিতে শ্রেষ্ঠ জনি হলো এই মনুষ্য জনি। এই মনুষ্য জনিতে এসে শ্রেষ্ঠ কর্ম হলো ভগবত ভজন। আর সেই ভগবত ভজন যদি আমরা যথার্থ করতে না পারি, তাহলে কি হবে? আমাদের এই মনুষ্য জন্ম সফল হবে না। ভাগবত ভগবান সেই কথাই বলছেন, ভাগবত ভগবান সেই কথাই আমাদেরকে মনে করিয়ে দিচ্ছেন। কোনদিন এমন হয়নি, কোনদিন এমন হয়নি আমরা ভগবানকে ডাকতে সময় পাবো না, কিন্তু এমন অনেক দিন হয়েছে যখন আমরা ভগবানকে ডাকিনি। কেন গো? ডাকার সুযোগ তিনি দিয়েছেন, ডাকার সময় তিনি দিয়েছেন, ডাকার জন্য সমস্ত উপকরণ তিনি দিয়েছেন। কি গো, আমাদের কিছু আছে? কি চেয়েছেন? পত্র পুষ্প ফল जो मे भक्ता प्रयोच्छति। বলছে, ওগো ভক্তগণ, শুধু আমাকে 4টি জিনিস দিও, পত্র পুষ্প ফলম তোয়। বলে এগুলো কোথায় আছে? পত্র কোথায় আছে গো? এই যে বৃন্দা মহারানীর লেগে আছে গায়ে। হরি বল, হরি বল। কি গো মা? আর পুষ্প কোথায়? বলে গাছে আছে। কি আমরা কি পুষ্প তৈরি করে ভগবানকে দিতে পারি? বলে কৃত্রিম প্লাস্টিকের ফুল বেরিয়েছে, কিন্তু আমরা সেই দিয়ে ভক্তি ভাব আমাদের আসবে না। ফলম কোথায়? ফল কোথায়? ফলও গাছে। আর তয়ং কোথায়? বলে গঙ্গা নদীর কাছে আছে। মা সুরধনী গঙ্গার কাছে সেই জল আছে যে জল দিয়ে আমরা ভগবানের চরণ ধুয়ে দিতে পারি। কি গো? বলে এই নয়, এ তো বাহ্যিক, এ তো জাগতিক, এগুলো সবই ভগবানের। কিন্তু আমাদের কিছু আছে, সেই পত্র রয়েছে, পুষ্প রয়েছে। কোথায়? এই হৃদয় পত্র পুষ্প, হৃদয় পত্র পুষ্প। আর কি গো? ফলম। ফল কি? বলছে সমস্ত কর্মফল। সমস্ত কর্মের ফল যদি আমরা গোবিন্দকে দিতে পারি, আমার রাধা মাধবকে দিতে পারি, তাহলে তিনি চিনতে পারবেন না এ আমার পরম ভক্ত। বলছে আমার প্রীতির কথাই কেবল ভাবে, আমার প্রেমের কথাই কেবল ভাবে, আমাকে মালিক বলে মানে। তাহলে ফল দিতে হবে, সমস্ত কর্ম আর কর্মফল তার চরণে সমর্পণ করতে হবে। ঠাকুর, আমি পাপ করি পুণ্য করি, আমি ভালো করি মন্দ করি, আমি খারাপ করি কি মন্দ করি, সব কর্মের উদ্দেশ্য জন্য তুমি হও ঠাকুর।
সব কর্মের ফল যেন আমি তোমার চরণে সমর্পণ করি। আমি তোমার চরণে সমর্পণ করিতে পারি। আর তয়ং কোথায়? বলে তয়ং মানে কি গো মা? জল। জল জল কোথায়? বলে গঙ্গা নদীতে গেলে তবে গঙ্গা পাবো, কিন্তু ভগবান আমাদের দুটো যমুনার গঙ্গা দিয়ে রেখেছেন, যে এই গঙ্গা দিয়ে আমরা এই সংসারের ব্যথায় কাঁদি, সংসারের যন্ত্রণায় কাঁদি, কিন্তু গোবিন্দের জন্য এই গঙ্গা জল বের করতে পারি না। তাই করুণাময় ভগবান শ্রীহরি চরণে শরণাগত হয়ে প্রার্থনা করতে হবে, ঠাকুর সবই তো তুমি দিলে দয়াময়, আমি যেন প্রতিদিন এই গঙ্গার জল আর একটি তুলসী পত্র দিয়ে তোমার চরণে সেবার সুযোগটুকু পাই ঠাকুর। এই প্রার্থনাই আমাদের একমাত্র উদ্দেশ্য হওয়া উচিত। কিন্তু আমরা যদি না করতে পারি, এমনি করে আমরা কেউ ব্রাহ্মণের ঘরে জন্মেছি, কেউ ক্ষত্রিয়ের ঘরে জন্মেছি, কেউ বৈশ্যের ঘরে জন্মেছি, কেউ শূদ্রের ঘরে জন্মেছি, কিন্তু ব্রাহ্মণের ঘরে জন্মানোর পরেও যদি, উপনয়ন হওয়ার পরেও, বিপ্রত্য প্রাপ্তির পরেও যদি কেউ গোবিন্দ সেবা না করে, তার কেমন গতি হয় সেটা জানলে ব্রাহ্মণ সর্বশ্রেষ্ঠ, সর্বশ্রেষ্ঠ, সব তার চরণে আমাদের শরণাগতি প্রয়োজন। কিন্তু ব্রাহ্মণ যখন ব্রাহ্মণ হয়ে ব্রাহ্মণত্ব পাওয়ার পরে গোবিন্দ ভজন না করে অন্য কিছু করবে, তার কি গতি হবে সেই গতি জানলে আমাদের জানা হয়ে যাবে আমরা ক্ষত্রিয় বৈশ্য শূদ্র হয়ে আমাদের কি করা উচিত। নিতাই গৌর হরি বল হরি বল।